কি বললো কি বললো আর্য আমাকে? বললো বাড়ি ছেড়ে চলে যাবে। এত দূর গ্রাস করেছে আমার ছেলেটাকে। নিজের কেরিয়ারের উন্নতির জন্য ওর আর্যকে একেবারে ভেড়া বানিয়ে ফেলেছে। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা এতটাই বেড়ে গেছে। না না, আর বাড়তে দেওয়া উচিত হবে না। যেমন করে হোক ওর ডানাটা আমাকে ছাড়তেই হবে। তা না হলে আমার আর্যকে আর বাঁচানো যাবে না, কিছুতেই বাঁচানো যাবে না। বলে বাড়ি ছেড়ে চলে যাবে। ও বৌমা, বড় নাথ বউ যে সকলের পাতে ঘি ভাত দেবে তার ব্যবস্থা ও বৌমা, ও বৌমা, একটু চুপ করো। আমার মাথা খাও বৌমা, তুমি এই পাগলামিটা বন্ধ করো। শোনো মা, শোনো 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 শোনো, আমার কত ভালো করে শোনো। আমরা সবাই তো আছি, ওপরে রাধা মাধব আছেন। তারপরেও কি তোমার মনে হচ্ছে যে তোমার ছেলের কোনো ক্ষতি হতে পারে? বলো বলো। ক্ষতি হবার কি কথা বলছেন মা? ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। যেদিন থেকে ওই মেয়ের অশুভ ছায়া পড়েছে আমার ছেলেটার উপর, সেদিন থেকে কি তুমি এখানে আমার ঘরে এসেছো কেন? কি দরকার তোমার? মা, আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, কিন্তু মা আমার জন্য ওনার কোনো ক্ষতি হতে পারে না। মা, অন্তত আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না। উনি চান আমি ব্যাডমিন্টন খেলি, আমিও চাই ব্যাডমিন্টন খেলতে। ওটাই তো আমার একমাত্র স্বপ্ন। ওনার স্বপ্ন যে আমি ব্যাডমিন্টন খেলে জিততে পারি। মা, আমি এই স্বপ্নটাকে পূরণ করতে চাই, তবে এই সংসারকে অবহেলা করে নয়। মা, তুমি দেখে নিও মা, আমি ঠিক একদিন এবারের যোগ্য বড় বউ হয়ে দেখাবো। মা, আর কি দেখাবে তুমি? আর কি দেখানোর বাকি আছে তোমার? আর কি কি জানো তুমি? ব্যাডমিন্টন খেলা জানো, ভানুমতির খেলা জানো নাকি তুমি? শোন, আমাদের ওই ড্রয়িং রুমে না অনেক আত্মীয় স্বজন সব এসেছেন। তাদের সঙ্গে তুই আলাপ কর, তাদের একটু দেখভাল করতে হবে তো। যতই হোক আমাদের বাড়ি এসেছে, তুই হ্যাঁ ভালো করে আলাপ করবি, কেমন? লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী সোনা। হ্যাঁ হ্যাঁ, এই তো কথা শুনেছে, যা এই তো কথা শুনেছে।